ঠিকাদারি সংস্থার কর্মীদের আটকে রেখে রাষ্ট্রায়ত্ত সংস্থা সম্প্রসারণের কাজ আটকালো এলাকার মানুষজন। সম্প্রসারণের কাজে আসা জেসিবি দিয়েই ভাঙা হলো কংক্রিটের পিলার, নির্মাণের আগে লোহার স্ট্রাকচারও। উত্তেজনা ছড়ালো গোপাল মাঠ এলাকায়। সম্প্রতি রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর ইস্পাত কারখানা সম্প্রসারণের জন্য ইস্পাত কারখানার জমিতে প্রাচীর নির্মাণের কাজ শুরু করেছে কারখানা কর্তৃপক্ষ। গত কয়েকদিন ধরেই দুর্গাপুর ইস্পাত কারখানার লাগোয়া গোপাল মাঠের জগুর বাঁধে প্রাচীর দেওয়ার আগে পিলার নির্মাণের জন্য লোহার স্ট্রাকচার বাঁধার কাজ শুরু করেছে। জেসিবি দিয়ে মাটি খুঁড়ে সেই কাজ করছিল ঠিকাদার সংস্থা। সোমবার সকালে সেই কাজ শুরু হতেই এলাকার কয়েকশো মানুষ ঠিকাদার সংস্থার সুপারভাইজার সহ কর্মীদের ঘেরাও করে বিক্ষোভ শুরু করে দেন, যাকে ঘিরে বেশ কিছুক্ষণ ধরে চলে উত্তেজনা। বিক্ষোভের মুখে পড়ে ঠিকাদার সংস্থার কর্মীরা কাজ বন্ধ করে সেই জেসিবি দিয়েই লোহার স্ট্রাকচার তুলে ফেলে দেয় এবং মাটি ভরাট করে দিতে বাধ্য হয়। তারপরেই তারা এলাকা ছেড়ে চলে যায়। বিক্ষোভকারী নারায়ণী বাউরি এবং ধ্রুবজ্যোতি মুখার্জি সাহেব জানান, গ্রীষ্মকালে এলাকা জুড়ে পানীয় জলের সংকট দেখা দেয়। তখন তাদের এই জগুর বাঁধের জলই ভরসা হয়ে দাঁড়ায়। আগে জমির দলিল দেখাকে ইস্পাত কারখানা কর্তৃপক্ষ, তারপরেই তারা এই জমিতে প্রাচীর দিতে দেবেন, অন্যথায় তারা কাজ করতে দেবেন না। কতদিন থেকে আপনার এখানে? আমরা অনেকদিন আমরাই পুরে গেলাম। আমাদের সব কিছু বান করি, আমরা ঘেরা দিয়ে দেবো। আমরা চাইছি যে ঘেরা দিতে পারবে না। আমরা আমাদের বাঁধ আমাদের ঘেরা হতে হবে না। আমাদের বাঁধ হলে সকলেই, ছাগল গরু মানুষ জন ওইখানেই আমাদের। আমরা আজকে যারা কনস্ট্রাকশন কোম্পানি ছিল তাদেরকে অনুরোধ করলাম ভদ্র ভাষায়, কেউ মারেনি, কেউ গালও দেয়নি, যে এটা মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলা হচ্ছে। আপনারা যে গর্তগুলো করেছেন সেই গর্তগুলো ফিল আপ করুন, যে আপনারা চলে যান। তারা আমাদের কথা মেনে গর্তগুলো ফিল আপ করে তারা এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। সুপারভাইজার গায়ে কেউ হাতও দেয়নি, কেউ তাকে গালাগালি যে করেনি, মারেও নি। সুপারভাইজারকে কালকে যখন আমরা বারণ করে গেছিলাম, পরশু বারণ করে গেছিলাম যে কাজ কথা না বলে করবেন না, সুপারভাইজার কাজটা করলো বলে সাধারণ মানুষের ক্ষোভ হয়েছে। ডিএসপির কেউ আধিকারিক আপনাদের সাথে যোগাযোগ করেছেন? এখন অবধি করেননি, হয়তো করবেন, পুলিশ প্রশাসন নিয়ে করবেন। এমনি সংস্থাতে নেই আসুক, আমরা প্রস্তুত আছি। যদি সিঙ্গুর হয়, যদি আজকে ডিএসপির সম্প্রসারণ আটকে সিঙ্গুর হয়, তার জন্য দায়ী থাকবে কিছু অসাধু অফিসার এবং কিছু দুর্নীতিগ্রস্ত নেতা, যারা টাকা পয়সা খেয়ে এই প্রাচীন গ্রামটাকে বিক্রি করার চেষ্টা করছে। গ্রাম বিক্রি আমরা আটকাবই, তার জন্য যা মূল্য দিতে আমরা প্রস্তুত আছি। আমরা প্রশাসনের দ্বারস্থ তখনই হব যখন ডিএসপি আমাদের লিখিতভাবে জানাবে যে আমাদের জমির দলিলগুলো কী হলো, ডিএসপি আমাদের লিখিতভাবে জানাবে যে আমাদের ডিএসপি কার্ড কী হলো, ডিএসপি আমাদের লিখিতভাবে জানাবে বীরভূম বাঁকুড়া ঝাড়খণ্ড থেকে বাইরের ছেলে কাজ করছে কী করে, আমরা গ্রাম ছেড়ে উঠে এসেছি, আমরা কাজ পাই না কেন। আগে ডিএসপি এগুলো শ্বেতপত্র প্রকাশ করুক, তারপর আমরা ভাববো প্রশাসনের দ্বারস্থ হবো কিনা। বাকি নিজের মাটি আমরা রক্ষা করতে জানি। ঠিকাদারের সুপারভাইজার সপ্তর্ষি ঘোষ দাবি করেন, তারা সোমবার সকাল থেকে দুর্গাপুর ইস্পাত কারখানার নির্দেশ মতো কাজ করছিলেন, কিন্তু স্থানীয়রা বলেন এই জায়গায় কাজ করতে দেবেন না। তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে দেন স্থানীয়রা, তারপরেই তারা কাজ বন্ধ করে দেন। বিষয়টি দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষকেও জানানো হয়েছে বলেও জানান। বলছি দাদা, গোপাল মাঠে কাজ চলছিল, হ্যাঁ পাঁচিল দেওয়ার কাজ, হ্যাঁ ডিএসপি কাজ, হ্যাঁ, তো এটা বন্ধ হয়ে গেল কেন? এখানে লোকাল লোক অবজেকশন, এই বাঁধটা ছাড়তে হবে পুরোটা। ওই জন্য আমাদের উপর চাপ এসেছিলো। আমরা কী করলাম, ডিএসপি লোককে জানিয়ে দিলাম যে ডিএসপি লোক এখনও বলে বন্ধ রাখতে পুরো। এনারা আমাদের একটু চাপ দেওয়া সত্ত্বে আমাদের কাজগুলো টোটালি বন্ধ করতে হলো। কলম ফলম সব উঠিয়ে নিতে হলো, আর এসব ভরাট করতে জায়গা ভরাট করছি পুরোটা। মালপত্র সব উঠিয়ে নিচ্ছি যা ছিল আমাদের। এবার ডিএসপির লোকাল লোকের সাথে আলোচনা হওয়ার পর যেটা ডিসিশন হবে সেটাই করবো আমরা। আপনাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছিল? হ্যাঁ, এই লোকাল লোক ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছিল। হ্যাঁ, কারণটা এই কাজ করার জন্য বলছি, কাজ করতে দেবো না, এটা বানটা পুরো ছাড়তে হবে। পারমিশন ছিল আপনাদের? হ্যাঁ, আমাদের ডিএসপি পারমিশন দিয়েছিল। কালকেও এসে লোক এসেছিল, কালকে নয় শুক্রবার লোক এসেছিল, পারমিশন দিয়ে গিয়েছিল আমাদের উপরে। পারমিশন দেওয়ার পর আমরা কাজ করেছিলাম। পরবর্তীকালে যদি কাজ করতে বলে কী করবেন? ডিএসপি হ্যাঁ, ডিএসপি কাজ করতে বলে লোকাল লোকের সাথে আগে আলোচনা করে নেবো, আমরা কাজ শুরু করছি, তারপর আমরা কাজ শুরু করবো। হ্যাঁ, ডিএসপি লোক যেটা বলবে, লোকাল লোকের সাথে আলোচনা করে যেটা বলবে সেটা করবো আমরা। দুর্গাপুর থেকে কৌশিক বাসু রিপোর্ট, 99 নিউজ বাংলা।